যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য একটি অন্তর্বর্তী চুক্তিকে ঘিরে নতুন করে কূটনৈতিক আশাবাদ তৈরি হলেও এখনও পূর্ণাঙ্গ শান্তি চুক্তির কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি। দুই পক্ষই যুদ্ধবিরতির সময়সীমা বাড়ানো এবং ধাপে ধাপে সংঘাত কমানোর কাঠামো গড়ে তোলার চেষ্টা করছে। তবে পারমাণবিক কর্মসূচি, নিষেধাজ্ঞা এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে ভিন্ন ব্যাখ্যা এই আলোচনাকে জটিল করে তুলছে। সবচেয়ে বড় জটিলতা তৈরি হয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে। যুক্তরাষ্ট্র চায় ইরান পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতার চেষ্টা পুরোপুরি বন্ধ করুক, একই সঙ্গে তারা কঠোর যাচাই ব্যবস্থার অধীনে আসুক। তবে কর্মসূচি কতটা বন্ধ হবে আর কতটা বেসামরিক থাকবে, এই সীমারেখা নিয়ে বিরোধ রয়েই গেছে। তদারকি ও যাচাই ব্যবস্থার কার্যকারিতা নিয়েও রয়েছে বড় প্রশ্ন। আরেকটি গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে সামনে এসেছে ইরানের হিমায়িত সম্পদ এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা। তেহরান বড় অঙ্কের সম্পদ মুক্ত করার দাবি তুলছে, যা রাজনৈতিকভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে বলে ধারণা করছেন অনেকে। কারণ হিসেবে অতীতে ইরানকে অর্থ ছাড় দেয়া নিয়ে ট্রাম্পের কঠোর সমালোচনার বিষয়টি সামনে এসেছে, যে কারণে এখন কোনো ধরনের ছাড় দেয়া হলে তা যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন বিতর্ক ও চাপ সৃষ্টি করতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ও আঞ্চলিক প্রভাব নিয়েও রয়েছে উত্তেজনা। ইরান এই গুরুত্বপূর্ণ নৌপথকে কৌশলগত চাপের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বলে মনে করা হয়। পাশাপাশি ইরানের আঞ্চলিক মিত্র গোষ্ঠীগুলোর অর্থায়ন বন্ধ করার বিষয়টিও আলোচনায় থাকলেও এর বাস্তব প্রয়োগ নিয়ে এখনও অস্পষ্টতা রয়ে গেছে। এমন পরিস্থিতিতে চুক্তির বাস্তবায়ন নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিশ্লেষকরা। তাদের মতে চুক্তির প্রতিটি ধাপেই রয়েছে আস্থা যাচাই, পর্যবেক্ষণ এবং প্রযুক্তিগত জটিলতার প্রশ্ন। এ কারণে সম্ভাব্য এই সমঝোতা যতটা সহজ শোনাচ্ছে, বাস্তবে সেটি সবচেয়ে কঠিন ও সংবেদনশীল ধাপ হতে পারে বলে মনে করছেন তারা। নাসরিন রুমি, সময় সংবাদ।